নিজের উপর জুলুম করে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর দ্বীনকে সত্য বলে জানে, নামাজ কায়েম করতে হবে এই কথা জানে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে এটাও জানে, হককে হক বলে স্বীকার করতে হবে এটাও জানে, সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায় দেখলে বাধা প্রদান করতে হবে, সব কিছু জানা সত্ত্বেও এই লোকটা মানতে চায় না, অর্থাৎ নিজের উপরে নিজেই জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি, মুহাব্বত করি যারা সীসা ঢালা প্রাচীরের মতো, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রজ্জুকে, আমার দ্বীনকে আঁকড়ে ধরে আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে। আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে এবং জিহাদ করে। আমরা অনেকেই তো এই জিহাদের কথা শুনলেই কেমন জানি আমরা নাক ছিটকাই। নামাজ পড়তে রাজি আছি, হজ করতে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, দান সাদগা, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সমস্ত কিছু করতে রাজি আছি, কিন্তু কোরআনের আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের কথা যখনই বলা হয়, অনেক পাক্কা নামাজি, পাক্কা হাজী সাহেব, এরপরে দেখা যায় পাক্কা হুজুররাও অনেক সময় এই কথা শুনলে চেহারা কালো করে ফেলে, ঠিক কি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো আমার দ্বীনকে আঁকড়ে ধরে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে। আমার সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের নামকরণ, এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার 4 নম্বর আয়াত থেকে। আসুন এরপরে আমরা এই সূরার আজকের তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে এমন কিছু সংখ্যক লোক থাকবে, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। তাদের থেকে জালেম আর কে হতে পারে? যারা নিজের উপরেই জুলুম করে। নিজের উপরেই জুলুমটা কেমন? সবচেয়ে বড় জুলুমের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় জুলুম হিসাবে নিজের উপর জুলুমটাকে বলেছেন। আপনি অন্যকে জুলুম করার থেকে সবচেয়ে বড় জুলুম হচ্ছে নিজের উপরে জুলুম করা। এটা আবার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, নিজের উপর জুলুম করে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর দ্বীনকে সত্য বলে জানে, নামাজ কায়েম করতে হবে এই কথা জানে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে এটাও জানে, হককে হক বলে স্বীকার করতে হবে এটাও জানে, সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায় দেখলে বাধা প্রদান করতে হবে, সব কিছু জানা সত্ত্বেও এই লোকটা মানতে চায় না, অর্থাৎ নিজের উপরে নিজেই জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই লোকটার চেয়ে বড় জুলুমকারী আর কেউ হয় না। সবচেয়ে বড় জুলুমকারী হচ্ছে এই লোকটা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকারীদেরকে কখনো ছেড়ে দেন না। তাহলে আমরা বুঝলাম
যে আমরা সবাই সব কিছু জানি, অনেকেই অনেক কিছু জানি, কিন্তু মানতে চাই না। যেমন আমরা অনেকেই জানি নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই ওয়াজ যখন মানুষের সামনে করতে যাবেন তখন সে বলবে যে হুজুর জানি সব কিছুই, কিন্তু কয়েকদিন পরে শুরু করব। বলে কি বলে না? আপনি সাধারণ মানুষের কাছে এখন কি ওয়াজ করবেন? সাধারণ মানুষ হুজুরদের থেকে বেশি ওয়াজ জানে, ঠিক কি না? কিন্তু আমলের অভাব। সম্মানিত ভাইরা, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর যারা নিজের উপরে জুলুম করে, এই নিজের উপরে জুলুমকারীরা, তারা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে তারা নিভাই দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার নূরকে আমি প্রজ্বলিত করবই। আল্লাহর দ্বীনটা হচ্ছে, ইসলামটা হচ্ছে এমন, এটা হচ্ছে চারা গাছের মতো। আপনি একটা বীজ যখন জমিনের মধ্যে ফেলে দেন, এই বীজটা কিছুদিনের মধ্যে চারা গজায়, আবার উপরের দিকে উঠে কি উঠে না? ঠিক তেমন আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে আপনি যতই দমানোর চেষ্টা করবেন, এটাকে আপনি দমাইতে পারবেন না, এটাকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। এটা আরো বেশি পরিমাণে প্রজ্বলিত হয়ে যাবে। কারণ এই নূরটাকে জ্বালাবে কে? বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি ইসলামকে ধ্বংস করার জন্য, দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সবার চেয়ে সবচেয়ে বড় কৌশলী, আমার উপরে আর বড় কৌশলী কেউ নাই। সুতরাং এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করবে, যারা সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, আর ভালোবেসে তাদেরকে উপহার দিবেন জান্নাত। কি উপহার দিবেন? আল্লাহর জমিনে নিজের জীবন দিয়ে, নিজের মাল দিয়ে, জান দিয়ে যারা সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু তাওবার 111 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে, আমি তাদের কাছে আমার জান্নাতটা তাদের জান এবং মালের বিনিময়ে আমি বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করে দিয়েছে আমাদের কাছে। এই জান্নাত আমরা কিনতে চাই কি চাই না? এজন্য সদা সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে। এই কাফেররা এই দ্বীনকে, ইসলামকে মুখের ফুৎকারে যারা নিভিয়ে দিতে চায়, তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে একদিন না একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা উড়বেই, ইসলাম বিজয়ী শক্তি হিসাবে দাঁড়াবেই। এটা আপনি যতই বাধা দেন, ঠিক কি না? ইসলামের উপরে, আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর বিধিবিধানের উপরে, সর্বোপরি আল্লাহর নামের উপরে আগেও বাধা ছিল, এখনো বাধা আছে না নাই? বলেন তো, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?